হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনি যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখতে পারেন তবে অনেক কিছু শিখতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে আপনি অ্যাডোবি স্টকে কাজ করতেছেন, সেইখানে টাকাটা কিভাবে স্ক্রিলে উইথড্রল করবেন এবং সেই স্ক্রিল থেকে কিভাবে বিকাশে উইথড্রল করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ অবধি দেখতে পারেন তাহলে আপনি আজকের ভিডিও থেকে অনেক 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 কিছু শিখে নিতে পারেন। তো এইখানে আমার মেইন ড্যাশবোর্ডের প্রোফাইলে চলে আসছি, অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডের প্রোফাইলে আমি চলে এসেছি। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আজকে আমরা আগে উইথড্রল করব। এখানে আমার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন $34.92। তো আমরা আগে এটা উইথড্রল করব, দেন আমরা বাকি কাজগুলো দেখব। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা এখানে উইথড্রল করার জন্য এই যে তীর চিহ্ন একটা ক্লিক করে দিই, তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পে আউট। হ্যাঁ, পে আউট লেখা আছে, তো আমরা একটা পে আউটে ক্লিক করে দিই। পে আউটে পে আউটে ক্লিক করে দেওয়ার পরে যারা যারা কখনো উইথড্রল করেননি তারা ভিডিওটা এখন মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, তো এখন আমি কিভাবে উইথড্রল করতেছি আপনারাও ঠিক সেম প্রসেসে করবেন। এখানে তিনটা ধাপ আছে, 1 2 3। তো প্রথম ধাপে কি বলতেছে, পে আউট ইনফরমেশন। তো এখানে আমাকে প্রশ্ন করছে, আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, মানে আপনি কি ইউএস এর রেসিডেন্ট কিনা। তো আমরা যেহেতু ইউএস এর নাগরিক না, তাই আমরা নো সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, নো, আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট। তারপরে এখানে দেওয়া আছে কন্টিনিউ, তো কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পেজে চলে আসলো। এখানে বলতেছে কি, আমাদের বলতেছে পে আউট ইনফরমেশন দেওয়ার জন্য ইওর পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে নিতে চাচ্ছেন। পেওনিয়ার নিতে পারেন বাংলাদেশে বসে, আপনি পেপালে নিতে পারেন, অথবা স্ক্রিলে নিতে পারেন। হ্যাঁ, আমি স্ক্রিলে নিব, তাই স্ক্রিলটি ভালোভাবে করে সিলেক্ট করে দিলাম এবং কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিলাম। তো এখানে বলতেছে আমার $34.92 আমি এখান থেকে উইথড্রল করতেছি, এবং এখানে বলতেছে আমার স্ক্রিল উই নিড ইওর স্ক্রিল ইমেল টু সেন্ড ইওর মানি। তো আমাকে এখানে স্কিল অ্যাকাউন্টটি, মানে যে অ্যাকাউন্ট দিয়ে আমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেই ইমেলটা আমাকে বসাতে বলতেছে। তো আমি কি করলাম, আমি ইমেলটা কপি করে নিয়ে আসছি এবং এখানটায় বসিয়ে জাস্ট এখানে একটা বিসমিল্লাহ বলে কনফার্ম করে দিলাম। তো এখানে আমাকে আবার দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, ইউ আর কনফার্ম দ্যাট ইউ আর নট আর রেসিডেন্ট। তো আমি এখানে কনফার্ম একটা ক্লিক করে দিলাম, বিসমিল্লাহ। তো এখানে কি বলতেছে, ইওর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল বি 7 or 10 days। তো আমি এই উইথড্রলটা দিলাম, আজকে হচ্ছে 21 তারিখ। আপনারা ইনশাল্লাহ আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে আমরা, মানে 28 তারিখের মধ্যে আমরা এটা হাতে পেয়ে যাব, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। তো দেখা যাক এখন বাকিটা কি হয়। তো আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম, এবং তারা বলতেছে যে এখানে আমার পেমেন্টটা সাকসেসফুলি উইথড্রল হয়েছে, এবারে 7 থেকে 10 দিনের মধ্যে তারা এই কাজটি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উইথড্রল প্রসেস, এবং আমার অ্যামাউন্টটা এখন আপনারা যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে এখানে জিরো হয়ে যাবে। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে আপনাকে প্রথমত স্কিল সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এবং ইউটিউব দেখে আপনি স্কিল সফটওয়্যারটা সেট আপ করে নেবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন বা ফিঙ্গারপ্রিন্ট সেট করলে এটা এখানে থাকবে এবং সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখানে আপনার কিছু সময় নেবে বা লোডিং নিয়ে আপনার একটা পেজ শো হবে। আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, তো এরকম পেজ শো হবে। তো এবারে আপনারা এই যে ট্রান্সফার নামক বাটন আছে, ট্রান্সফারটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সেকশন দেখতে পাবেন। তো এবারে এইখানে এই যে সেন্ড সেন্ড টু ইউর সেলফ, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে আরেকটা পেজ শো হবে এরকমের। তো আপনি এখানে চাইলে ভিসা কার্ডের নিতে পারেন বা ব্যাঙ্ক কার্ডের নিতে পারেন। ব্যাঙ্ক কার্ডের ফি হচ্ছে, দেখেন আমি একটু দেখাই, জাস্ট ব্যাঙ্ক কার্ডের ফি হচ্ছে $6, এখানে লেখা আছে। ওকে, আমি একটু নিচে দিয়ে দেখাই যে লেখা আছে ফি ইউএসডিটি। আপনার ফি হচ্ছে $6 ব্যাঙ্ক কার্ড নিলে। আর এখানে যদি আপনি মোবাইল ওয়ালেটে নেন তাহলে আপনার 60 সেন্টের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার এখানে যেটা ভাল লাগে, আপনার যে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটাই নেবেন। এখানে ভিসা কার্ড যদি কারো থাকে তবে এখানে ফি কাটবে 7.5%। তো এখানে যাদের বিকাশ ছাড়া বিকাশে নিতে চান তারা এখানে জাস্ট এই যে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিবেন। তারপর এখানে বিকাশটা সিলেক্ট করে দিবেন প্রথম অপশনে, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে টিক মার্ক দিয়ে নিচের দিকে জাস্ট এই যে অ্যাড মোবাইল ওয়ালেট লেখা আছে, তো এখানে একটা ক্লিক করে দিলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে।
তো এইখানে মূলত আমি আমার বিকাশ নিব, তাই বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিলাম এবং এইখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো আমার এখানে আছে $34.90 সামথিং। তো এইখানে আমার 34.31 আমি দিয়ে দিলাম। তো দিয়ে জাস্ট নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে একটা সুন্দর মতো করে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি $1 সমান পাচ্ছি 116 টাকা করে। তো আমি পাচ্ছি $34 $3,990 মতো। তো আমি জাস্ট নিচে কনফার্মে ক্লিক করে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পালা, জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই আপনার এটা চলে আসবে। হ্যাঁ, তো নিচে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দিয়ে জাস্ট ওয়েট করবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। এই যে বলতে না বলতেই চলে আসছে আমার এখানে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স সহকারে আমি 4,090 টাকার মতো 89 টাকার মতো পেয়েছি। তো এই হচ্ছে মূলত স্ক্রিল থেকে বিকাশে নেওয়ার সঠিক এবং নিয়ম পদ্ধতি।